কাহিনী নাই, রক্তপাতের কিছু নাই। কোনো টিস্যু দিবেন প্লিজ। এই টিস্যু এই যে এই নাও। তো আপনার কাহিনীটা বলেন, কিভাবে আসলে আপনি প্রথম ট্যাটু শুরু করেছেন এবং কেনই বা আপনি ট্যাটু করা শুরু দিয়েছেন? আসলে আমি 1998 থেকেই ট্যাটু করি। উঠে বসো। হ্যাঁ সরি, উঠো, তুমি এটা নিয়ে উঠে যাও, পরে হেল্প করো। 1998 থেকে আসলে আমরা ট্যাটু করি, কিন্তু আমরা ট্যাটুটা বন্ধ করে দেওয়ার কারণ হলো যেটা, মানে এখন পর্যন্ত আপনি কতজনের ট্যাটু করছেন, এটা কি আপনার হিসাব আছে কিনা? 40-50 হাজার। 40-50 হাজার ট্যাটু করেছেন? হ্যাঁ, কিন্তু আমি সবাইকে রিমুভ ফ্রিতে করে দিয়ে দিয়েছি। আমার আর এখন কোনো লোক বাকি নাই, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। তো আপনি আসলে ট্যাটু করা ছেড়েছেন কেন? ছেড়েছি কারণ আমি দেখলাম যে মানুষ জানা যায় দাঁড়াইতে দেয় না মানুষ। হিস্ট্রি হইলে আমি, আমার যে চাচা ছিল, চাচা জানাজা গেলাম, ওখান থেকে বের করে দিল। এখন ওনার হইলে আমাদের টাকায় চলতো। হ্যাঁ যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না। তো আপনার পরে আমি ভাবলাম যে আসলে আমার তো নিজেরই জানা যাবো না, তো মাইসে যেহেতু জানা যায় দাঁড়াইতে দেয় না, পরে তো বউ বাচ্চা রাস্তা রাস্তা গান বলে আসলে, তখন তো আমার শরীরে কন্ট্রোল থাকবো না। তারপরে ছেলে মেয়েরা স্কুল কলেজে যাবে, ভবিষ্যতে ট্যাটুওয়ালার পোলা শুনবে, এগুলো তো ঝামেলা। তো অনেক কিছু, তারপরে বউ বিভিন্ন অনুষ্ঠানে যায়, ওনারা নিয়ে খোঁচাখুচি, এই তোমার জামাইরে দেখলাম হিজলা নিয়ে নাচে। কথা হচ্ছে অনেক কিছু চিন্তা করে দেখলাম যে না, আসলে এটা তো জীবন এভাবে চলে না। এই জায়গায় টাকা কামাচ্ছে কিন্তু কোনো ইজ্জত নাই, রাস্তাঘাটে বেয়ার যদিও মানুষ ছবি তুলে, কিন্তু ছবি তুলে ক্যাপশন দেয়, কিন্তু বিশ্রী ক্যাপশন দেয়, এগুলো নেওয়া যায় না, মানুষ স্ক্রিনশট নিয়ে পাঠায়। তো অনেক কথা চিন্তা করে আমি আসলে ট্যাটু করাটা বন্ধ করে দিছি, এবং বন্ধ যেটা করছি আমি আপনার 17 লক্ষ টাকার প্রোডাক্ট আগুন দিয়ে পড়াই ফেলছি। সেটা স্বপন ভাইয়ের চ্যানেলে ওই ভিডিওর লাইভটা আছে কিনা এখন আমি জানি না। এই তো অবস্থা। আমি আসলে হ্যাঁ, স্বপ্নের ঘটনা হলো কি, আমি যখন এই ঘটনাটা ঘটে যে এই আমার বের করে দেয়, 6-7 দিন পরে আসলে আমি ফজর রক্তে একটা স্বপ্ন দেখি যে আমার বউ দাঁড়া রয়েছে রাস্তায় বাচ্চা কাচ্চা নিয়ে, কান্নাকাটি করতেছে যে আমার লাশ পড়ে রয়েছে রাস্তায়, মানুষজন আমাকে তো হেল্প করতেছে না এই আপনার লাশ দাফন করার, গোসল করার। তো এটা দেখে আসলে আমি প্রচণ্ড ভয় পাই। তো চিন্তা করছি যে দাফনই হইব না, এরকম বেয়ার যদি মার্কা মৃত্যুর থেকে ব্যবসা ছেড়ে দেওয়া ভালো, অন্তপক্ষে রিক্সা চালায় খাওয়া ভালো। তো আমি এই বেয়ার যদি মৃত্যুটা চাচ্ছি না আসলে, মানে জীবিত অবস্থায় যাই করছি, মৃত্যুর পরে যাতে অন্তপক্ষে একটু সম্মানের সহকারে মানুষ একটু আমার কবরে রাখে। এবার ঠিকানাটা বলেন, কি কি একটু এখানে বলবেন আপনি কি কি করেন। এখানে ট্যাটু রিমুভ করা হয়, তিল রিমুভ করা হয়, আঁচিল রিমুভ করা হয়, মেস্তা রিমুভ করা হয়, কাটা দাগ রিমুভ করা হয়, জন্মদাগ রিমুভ করা হয়, মুখের আঁচিল রিমুভ করা হয়, মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়। তারপর আপনার ঘাড়ের কালো দাগ দূর করা যায়, ব্রণের যত সমস্যা আছে, মুখের সানবার্নের যত সমস্যা আছে, সব গ্যারান্টি সহকারে আমরা রিমুভ করে থাকি। আপনার জন্মদাগ রিমুভ করা হয়, লিপের কালো হয়ে গেছে সেগুলো ঠিক করা যায়। অনেক কাহিনী আছে আমাদের, সবগুলো এখন বলা সম্ভব না। স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবেন আপনার সমস্যার কথা বলে, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করব, প্রাণ খুলে করব। ঠিকানাটা হলো মালিবাগ মোর টুইন টাওয়ার মার্কেট, 4 তলায়, 470 71 64 65 4টা। আর নাম্বার হলো 01920812698, হোয়াটসঅ্যাপ নাম্বার।